নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে। আজকে করব বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, পমফ্রেট মাছ। অনেকে পমফ্রেট মাছ, আবার অনেকে বলে রূপচাঁদা। আমরা রূপচাঁদাও বলি, আবার পমফ্রেটও বলি, পমফ্রেটই বেশি বলি। এই মাছ দিয়ে আর এই আলু টমেটো দিয়ে কিভাবে ঝোল করব, রসা করব, একবারে দারুণ টেস্টি হবে কিন্তু বন্ধুরা। এখন দেখো, এই যে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর এদিকে দেখো মাছগুলোতে এখন লবণ হলুদ মেখে ভেজে নেব। মাথাও আছে একটা, মাথার ফুলকোগুলো ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আসছি ভালো করে। অল্প দেখে কত তেল বেরোবে, ওই জন্য অল্প তেল দিলাম। এই দেখো পেটের মাছগুলো কত বড় বড়। এই যে মাছ ভাজার তেল আছে, ওর মধ্যে আর একটু তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে, লবণ দিয়ে সামান্য একটু ভেজে নেব। ভাজা হোক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এই যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ি, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ি, 1/2 চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে মেখে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু তেল নিয়ে নিয়েছি, জিরা, একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো শুকনো লঙ্কা দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 চামচ আদা বাটা দিয়ে দেবো, মশলাটা এই যে বাটিতে ধুয়ে একটু জল দিয়ে দিব, টমেটো দেব, স্বাদ অনুযায়ী লবণ, এখন মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো আলুগুলো, আর টমেটোগুলো খুব জ্বালাবো না। হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। এই দেখো আলুগুলো প্রায় গলে গেছে, এখন আমি দিয়ে দেবো এই মাছ। এই দেখো আলু গলে গেছে, মাছগুলো দিয়ে 2-3 মিনিট জ্বালিয়ে নেব। এই যে বন্ধুরা, এই মশলাটা আমি বাড়িতে তৈরি করছি অনেক রকমের জিনিস দিয়ে। সেই মশলাটা এখন দিয়ে দিব। তোমরা দেখতে চাইলে কমেন্ট করে জানাও। ভাজা মশলা এটা দিলে কিন্তু তরকারিতে স্বাদ আলাদাই হবে। সিক্রেট মশলা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো বন্ধুরা, গরম গরম ভাত, দুপুরের লাঞ্চে দেখো কি কি খাওয়া হচ্ছে। দেখো একবারে গরম গরম আলু শাক ভাজা,
কে কে আলু শাক ভাজা খাও কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে। আর একটার সঙ্গে কাঁচা লঙ্কা। এই যে মাছের ঝোল, কে কে খেতে পছন্দ করো চলে আসো। একটু ঝোল, খেয়ে দেখাচ্ছি তোমাদের আগে এই মাছের ঝোল দিয়ে কিরকম হয়েছে। আর দেখো কত বড় বড় নতুন আলু, এটা খেতে কিন্তু একবারে অসাধারণ টেস্টি, দারুণ টেস্ট। দেখো মাছটা কত বড় মাছের পিস, দেখো মাছগুলো দেখো যে জ্যোতি আলু, আলুটাও দারুণ টেস্টি। এইভাবে মাছের ঝাল রান্না করে খাবে, কমপ্লেন মাছ অনেকে কমপ্লেনও বলে, এইভাবে রান্না করে খাবে, দারুণ টেস্টি বন্ধুরা। আমি যেভাবে রান্না করলাম, এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানে।